জুন 2026 সিংহ রাশির মানুষদের জীবনে কি শুরু হতে চলেছে নতুন কোনো অধ্যায়। এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা সিংহ রাশির মানুষদের জীবনকে পুরোপুরি কিন্তু বদলে দিতে পারে। চন্দ্র রাশি অনুযায়ী সিংহ রাশির মানুষদের জুন মাসেতে হঠাৎ করে অর্থ লাভের সুযোগ যেমন রয়েছে ঠিক তেমনই আছে কিন্তু বিশ্বাসঘাতকতা, সম্পর্কের মধ্যে টানাপোড়েন এবং কর্মক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের সংকেত দিচ্ছে গ্রহের গোচর অবস্থান। এমন কিছু সুযোগ আসতে লক্ষ্য করা যাবে জুন মাসে সিংহ রাশির মানুষদের, যা আগামী 3 বছরের ভাগ্য পর্যন্ত নির্ধারণ করতে পারে। হ্যাঁ, জুন মাসেতে এমন কিছু সংকেত দেবে, কিন্তু সাবধান, ভুল একটা সিদ্ধান্ত যদি নেওয়া হয় তাহলে সম্পর্কের মধ্যে তো অনেক কিছু ক্ষতি হতে পারে, যেমন অর্থ সম্পর্ক, মানসিক শান্তির দিকেতেও কিন্তু খানিকটা বিভ্রান্ত হতে লক্ষ্য করা যাবে। অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবার জন্য আমার অনুরোধ থাকলো, কারণ এই ভিডিওতে নক্ষত্রফল সহ সিংহ রাশির মানুষদের জুন মাসে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা সম্পর্কিত বিষয়তে বিস্তারিতভাবে আলোচনা করব। থাকবে বেশ কিছু শক্তিশালী উপায় যা জুন মাসে নিজের ভাগ্যকে সপক্ষে আনতে কিন্তু লক্ষ্য করা সম্ভব, সেই উপায়গুলো পালন করবার দ্বারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, তন্ত্র, বাস্তু এবং জীবনের গোপন কোনো যদি রহস্য যদি জানতে হয় তাহলে আজই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য সকলের কাছে অনুরোধ থাকলো। এবং ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে সিংহ রাশির মানুষদের জুন মাসেতে? স্বাস্থ্যের দিকেতে বেশ খানিকটা চিন্তার কারণ জুন মাসে লক্ষ্য করা যাচ্ছে, তাই জুন মাসে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে সিংহ রাশির মানুষদের। বিশেষভাবে বলা যেতে পারে যে খাওয়া দাওয়ার দিকে বেশিভাবে খেয়াল রাখতে হবে জুন মাসেতে। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার দাবার কিন্তু জুন মাসেতে বর্জন করে চলা উচিত হবে। পেটের সমস্যা, হজম শক্তির সমস্যা, উচ্চ রক্তচাপ জনিত সমস্যা বা ঘুমের কোনো সমস্যা মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, অবশ্যই সেই দিকে খেয়াল রাখতে হবে। মানসিক চাপ খানিকটা কিন্তু বিব্রত করতে লক্ষ্য করা যাবে জুন মাসেতে, অবশ্যই সেই দিকেও খেয়াল রাখতে হবে, কারণ রাশির প্রথম ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে সারাটি মাস এবং জুন মাসের 2 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির দ্বাদশ ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করবে। সিংহ রাশির মানুষদের উচিত হবে প্রতিদিন সকালবেলাতে অবশ্যই সূর্য প্রণাম করা উচিত হবে এবং পরিমাণ মতো নিয়মিত জলপান করা উচিত হবে। তাতে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে ভালো থাকবে এবং যে সকল সিংহ রাশির মানুষেরা আগের থেকেই হার্ট রিলেটেড কোনো সমস্যাতে ভুগছিল সেই সকল সিংহ রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে অবহেলা করা একদমই উচিত হবে না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা অবশ্যই কিন্তু উচিত হবে। এবার আসবো আমাদের দেশের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে জুন মাসেতে সিংহ রাশির শিক্ষার্থীদের কাছেতে বেশ খানিকটা চ্যালেঞ্জের মাস হতে লক্ষ্য করা যেতে পারে জুন মাসেতে, কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবে জুন মাসের 2 তারিখ থেকে। কিন্তু দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ গোচর অবস্থান করবে রাশির দ্বাদশ ভাবে অর্থাৎ কর্কট রাশিতে। তার ফলে মানসিক চঞ্চলতা মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে শিক্ষার্থীদের কাছেতে। তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে প্রথমেই বললাম উচ্চস্থ গোচর অবস্থান করবে, তাই সুযোগ কিন্তু অতি অবশ্যই শিক্ষার্থীদের দেবে। নিজেকে সঠিকভাবে যদি পরিচালনা করা সম্ভব হয় এবং সোশ্যাল মিডিয়া অথবা বলবো যে মোবাইলের প্রতি আসক্তি অথবা বন্ধু বান্ধবের সঙ্গ ইত্যাদিকে যদি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় শিক্ষার্থীদের কাছে, তাহলে কিন্তু অনেক কিছুই সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসেতে। রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির নবম ভাবে কিন্তু গোচর অবস্থান করবে জুন মাসের 21 তারিখ পর্যন্ত। মেষ রাশিতে গোচর অবস্থান করবে মঙ্গল গ্রহ অর্থাৎ রাশির নবম ভাবে। তার ফলে উচ্চ শিক্ষার্থীদের কাছে কিন্তু ভালো সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা যাবে। 21শে জুন পর্যন্ত নবম ভাবের অধিপতির গোচর দৃষ্টি কিন্তু মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি রাশির দ্বাদশ ভাবে থাকবে
এবং পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির দ্বাদশ ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করবে জুন মাসের 2 তারিখ থেকে। তার ফলে দূরশিক্ষা অথবা বিদেশে গিয়ে শিক্ষা অর্জনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের কাছে কিন্তু সুযোগ ভালোভাবে কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। হ্যাঁ, শিক্ষার্থীদের কাছে দুর্দান্ত সুযোগ, বিদেশ সংক্রান্ত শিক্ষার্থীদের কাছে ভালো সুযোগ, দূর সংক্রান্ত শিক্ষার্থীদের কাছে ভালো সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে জুন মাসে। প্রেম সম্পর্ক কেমন থাকবে সিংহ রাশির মানুষদের জুন মাসে? প্রেম সম্পর্কের মধ্যে যথেষ্টই উন্নতির সম্ভাবনা জুন মাসে লক্ষ্য করা যাবে সিংহ রাশির মানুষদের কাছে। জুন মাস প্রেমিক প্রেমিকাদের কাছে খানিকটা কিন্তু আবেগপূর্ণ মাস হতে লক্ষ্য করা যেতে পারে বা যাবে কিন্তু। এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে উচ্চস্থ গোচর অবস্থানের জন্য কিন্তু বলবো যে যদি পুরানো কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে প্রেম সম্পর্কের মধ্যে তাহলে সেই সমস্যার সমাধান অবশ্যই কিন্তু হওয়া সম্ভব হতে চলেছে। এবং সঙ্গী অথবা সঙ্গিনীর কাছ থেকে কিন্তু মানসিকভাবে সমর্থন পাওয়ার সম্ভাবনাও খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। অর্থাৎ পুরানো কোনো বিবাদ থাকলে সেই বিবাদ মেটবার সম্ভাবনা এবং পার্টনারের কাছ থেকে মানসিকভাবে কিন্তু বেশ কিছু মানে সাপোর্ট পেতে লক্ষ্য করা যাবে। মনে রাখতে হবে অতিরিক্ত ইগো এবং রাগ কিন্তু সম্পর্ককে নষ্ট করতে পারে, তাই অবশ্যই কিন্তু সেই বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে। এবং জুন মাসের বলবো যে 12 তারিখ থেকে 22 তারিখের মধ্যে নতুন কোনো পরিচয় হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। এবং যার সঙ্গে পরিচয় হবে সে কিন্তু ভবিষ্যতে গুরুত্বপূর্ণ কোনো সম্পর্ক গড়ে উঠবার দিক থেকে হতে লক্ষ্য করা যেতে পারে। যারা দূরে থেকে প্রেম সম্পর্কতে আছে তাদের ক্ষেত্রে বলবো কিন্তু খানিকটা চাপের বিষয় হতে লক্ষ্য করা যেতে পারে জুন মাসেতে, সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। এবার আসবো বিবাহিতদের ক্ষেত্রে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে জুন মাসেতে সিংহ রাশির মানুষদের? বিবাহিত জীবনেতে খানিকটা কিন্তু মিশ্র ফল পেতে লক্ষ্য করা যাবে সিংহ রাশির বিবাহিতদের ক্ষেত্রে। এমনিতেই রাহু গ্রহ রাশির সপ্তম ভাবে গোচর অবস্থানের জন্য খানিকটা কিন্তু কনফিউশন বা ভুল বোঝাবুঝি প্রায়শই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিবাহিতদের ক্ষেত্রে সিংহ রাশির মানুষদের কাছে। লাইফ পার্টনারের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে জুন মাসে খানিকটা কিন্তু চিন্তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, সেই বিষয়তে অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে মাসের শেষের দিক করে সম্পর্কের মধ্যে উন্নতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং যে সকল বিবাহিতরা ফ্যামিলি প্ল্যান করবার জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে চাইছে বা পরিকল্পনা করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু জুন মাস হতে চলেছে একটা দুর্দান্ত মাস। অতএব ফ্যামিলি প্ল্যানের জন্য কিন্তু সঠিক মাস বলে মনে করা হচ্ছে বিবাহিতদের ক্ষেত্রে। সবার যে বিষয়তে প্রশ্ন থাকে যে ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে সিংহ রাশির মানুষদের জুন মাসেতে? ভাগ্যের দিক থেকে জুন মাস হতে চলেছে কিন্তু একটা দুর্দান্ত মাস, কারণ রাশির নবম ভাবের অধিপতি গ্রহকে না মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ কিন্তু রাশির নবম ভাবেই গোচর অবস্থান করবে 21শে জুন পর্যন্ত। তার ফলে ভাগ্য সংক্রান্ত বিভিন্ন কাজকর্মের সমাধান করবার জন্য সিংহ রাশির মানুষদের মধ্যে যথেষ্টই কিন্তু তৎপরতা বৃদ্ধি পেতে চলেছে জুন মাসে। জুন মাস এমন একটি মাস হতে লক্ষ্য করা যেতে পারে বা যাবে কিন্তু সিংহ রাশির মানুষদের কাছে নতুন কোনো পরিচয় অথবা বলবো যে পরিকল্পনা, হ্যাঁ নতুন কোনো পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যতের দরজা কিন্তু খুলে দিতে পারে। যে সকল সিংহ রাশির মানুষেরা দূরযাত্রা অথবা বিদেশে যাত্রার জন্য আগ্রহী আছে সেই সকল সিংহ রাশির মানুষদের কাছে কিন্তু সেই ধরনের বলবো যে সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। হ্যাঁ, সেই ধরনের সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। জমি বাড়ি সংক্রান্ত অথবা বিলাসদ্রব্য বা বলবো যে ইলেকট্রনিক্স দ্রব্য ক্রয় সংক্রান্ত কোনো পরিকল্পনা গ্রহণ করা অথবা সেই বিষয়তে ব্যয় হওয়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জুন মাসেতে। বাড়ি অথবা ফ্ল্যাটকে মেরামত করা বা সাজানো গোছানোর জন্য বলবো যে কোনো পরিকল্পনা গ্রহণ করবার সম্ভাবনা অথবা সেই বিষয়তে কোনো পদক্ষেপ গ্রহণ করবার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। জুন মাসে আধ্যাত্মিক বিষয়তে
জ্ঞানের গভীরতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, বা তার জন্য কিন্তু দূরযাত্রা হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। অতএব জুন মাস হতে চলেছে সিংহ রাশির মানুষদের কাছে বলবো যে ভাগ্যের দরজা খোলবার মাস। তাই অবশ্যই বলবো যে সঠিক পরিকল্পনার মাধ্যমে সেই স্বপ্নগুলোকে অবশ্যই কিন্তু বাস্তব করে নেওয়া উচিত হবে। কর্মক্ষেত্র বা ক্যারিয়ারের দিক থেকেও জুন মাস অনেক কিছুই কিন্তু উন্নতির মাস হতে লক্ষ্য করা সম্ভব হবে। চাকুরিজীবীদের ক্ষেত্রে যেমন, তেমনই কিন্তু কর্মপ্রার্থীদের কাছেও। এমনিতেই রাশির দশম ভাবে রবি গ্রহ অর্থাৎ রাশির প্রথম ভাবের অধিপতি গোচর অবস্থান করবে জুন মাসের 15 তারিখ পর্যন্ত, এবং 21শে জুন থেকে রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির দশম ভাবেই গোচর অবস্থান করবে। তার ফলে চাকুরি প্রার্থীদের কাছে যেমন দুর্দান্ত সুযোগের মাস হতে লক্ষ্য করা সম্ভব হবে, তেমনি কিন্তু প্রতিযোগিতামূলক সরকারি চাকুরির জন্য যে সকল সিংহ রাশির বলবো যে মানুষেরা প্রচেষ্টা করছে, যে সেই সকল বিষয়তে কিন্তু সেই সকল সিংহ রাশি মানুষদের কাছে কিন্তু ধীরে ধীরে উন্নতি হওয়া বা হঠাৎ করে কোনো ভালো সুযোগ বা সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসেতে। চাকুরিজীবীদের ক্ষেত্রেতে বলবো যে যেমন পদোন্নতির সুযোগ লক্ষ্য করা যেতে পারে, তেমনই কিন্তু বলবো স্যালারি ইনক্রিমেন্ট বা বৃদ্ধি হওয়ার জন্য বিশেষ কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে নতুন দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে, বা নেতৃত্ব প্রদানের সম্ভাবনা জুন মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিদেশে চাকুরি করে যে সকল সিংহ রাশির মানুষেরা, সেই সকল সিংহ রাশির মানুষদের কাছে কিন্তু বলবো যে দুর্দান্ত পদোন্নতির মতন কোনো সুযোগ অথবা কোনো সম্ভাবনা জুন মাসে আসতে লক্ষ্য করা সম্ভব হবে। অথবা বিদেশে বা এমএনসি কোম্পানিতে চাকুরি প্রার্থীদের কাছে নতুন কোনো সুযোগের সম্ভাবনা বা নতুন কোনো দরজা খুলে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। চাকুরি প্রার্থীদের কাছে সরকারি চাকুরি অথবা বিদেশে বা এমএনসি কোম্পানিতে বলবো কাজের সুযোগের দরজা খোলবার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। যেমন তেমনি কিন্তু চাকুরিজীবীদের কাছেতেও কিন্তু পদোন্নতির সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুন মাসেতে। অতএব চাকুরি প্রার্থী এবং চাকুরিজীবী দুই ক্ষেত্রেতে কিন্তু উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। চাকুরিজীবীদের উদ্দেশ্যে বলবো সহকর্মীদের ঈর্ষা এবং গোপন শত্রুতার থেকে অবশ্যই নিজেকে সাবধান থাকা উচিত হবে। অতএব বলা চলে যেতে পারে যে কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু ভালো পরিবর্তনের সুযোগ জুন মাসে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থনৈতিক দিক থেকে খুব যে খারাপ মাস হবে সেইটা কিন্তু একদমই বাস্তব সত্য নয়, কারণ রাশির একাদশ ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির একাদশ ভাবেই গোচর অবস্থান করছে জুন মাসের 22 তারিখ পর্যন্ত। হ্যাঁ, জুন মাসের 22 তারিখ পর্যন্ত রাশির একাদশ ভাবের অধিপতি রাশির একাদশ ভাবেই গোচর অবস্থান করবে। পুরানো আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে জুন মাসে লক্ষ্য করা সম্ভব হবে। সঞ্চয় সংক্রান্ত প্রশ্নগুলো মনের মধ্যে কিন্তু আসতে লক্ষ্য করা গেলেও বিলাসদ্রব্য সংক্রান্ত অথবা বলবো যে ফ্যামিলির কোনো অনুষ্ঠানের জন্য ব্যয় অথবা খরচা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। তার ফলেতে সেই রকম ভাবে মনোবাসনা সঞ্চয় সংক্রান্ত বিষয়তে পূর্ণ না হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে, বা মনক্ষুণ্ণ হতে লক্ষ্য করা যেতে পারে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি বলবো যে ব্যবসার কারক গ্রহ বুধ গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করবে বা করছে কিন্তু। তার ফলে ব্যবসায়ীদের কাছে জুন মাসে কিন্তু নতুন কোনো সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে পারে। তবে অংশীদারিত্ব ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি বলবো যে অযথা মতবিরোধ কিন্তু অবশ্যই এড়িয়ে চলা উচিত হবে, এবং যে কোনো পরিস্থিতির সামাল দিতে হলে অবশ্যই সঠিক বুদ্ধির প্রয়োগ করাটা উচিত হবে, তাতেই কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। জুন মাসে অনলাইন ব্যবসা অথবা বলবো যে ফ্যাশন, বিউটি, মিডিয়া, এডুকেশন এবং খাদ্যদ্রব্য সংক্রান্ত ব্যবসায়ীদের কাছে দুর্দান্ত উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিদেশ সংক্রান্ত ব্যবসায়ীদের কাছে ভালো লাভবান হওয়ার সুযোগ বা সম্ভাবনা জুন মাসে কিন্তু লক্ষ্য করাও সম্ভব হবে।
এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন সিংহ রাশির মানুষেরা জুন মাসে লক্ষ্য করতে পারবে বা কি সম্ভাবনা লক্ষ্য করতে চলেছে জুন মাসেতে। মঘা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো পারিবারিক দায়িত্ব যথেষ্টই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এবং আগের কোনো পৈতৃক সম্পত্তির মীমাংসা হওয়ার কিন্তু সম্ভাবনা জুন মাসেতে কিন্তু লক্ষ্য করাও যাচ্ছে। চাকুরিজীবীদের কাছেতে সম্মান বৃদ্ধি হওয়া অথবা পদোন্নতির মতন কোনো সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। চাকুরি প্রার্থীদের কাছে নতুন সুযোগের সম্ভাবনা লক্ষ্য করাও কিন্তু সম্ভব হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রেম সম্পর্কতে দুর্দান্ত সময় আসতে লক্ষ্য করা যেতে পারে কিন্তু জুন মাসেতে। এছাড়াও বিবাহিত সম্পর্কের মধ্যেতে যথেষ্টই কিন্তু উন্নতির সুযোগ লক্ষ্য করা সম্ভব হবে। ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যে সকল মানুষেরা যুক্ত আছে সেই সকল মানুষদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সফলতার মাস হতে লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়ার সুযোগ লক্ষ্য করা যেতে পারে জুন মাসেতে। এছাড়াও যে চাকুরি প্রার্থীদের কাছে বলবো যে নতুন কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। সরকারি চাকুরিজীবীদের কাছে কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। তবে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে কিন্তু অবহেলা করা একদমই উচিত হবে না, তাই সেই দিকে অবশ্যই কিন্তু খেয়াল রাখা উচিত হবে। জুন মাসের জন্য কিন্তু শক্তিশালী উপায় আমি এখানে বলবো, যে উপায়গুলি যদি সঠিকভাবে পালন করতে পারা যায় সিংহরাশি মানুষদের কিন্তু অবশ্যই দেখবে জুন মাসেতে ভাগ্যের চাকা অটোমেটিক্যালি ঘুরতে লক্ষ্য করা সম্ভব হবে। প্রতিদিন সকালবেলাতে ঘুম থেকে উঠে স্নান কমপ্লিট করে তামার ঘটিতে করে রক্তচন্দন রক্তপুষ্প দ্বারা অবশ্যই সূর্যকে জল অর্পণ করা উচিত হবে। রবিবার গরিব মানুষকে গম অথবা লাল কাপড় দান করলে কিন্তু শুভ ফল পাওয়া সম্ভব হবে। ওম নমঃ শিবায় প্রতিদিন 108 বার যদি জপ করা সম্ভব হয় তাহলে দুর্দান্ত শুভ ফল পাওয়া সম্ভব হবে। বাড়িতে প্রতিদিন সন্ধ্যাবেলাতে ঠাকুর ঘরে বা ঠাকুর স্থানে ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত হবে। প্রতি শনিবার দিনকে কালো তিল দান করা অবশ্যই উচিত হবে। তাতে কিন্তু রাহু গ্রহের দুষ্প্রভাব অনেকটাই কম থাকতে লক্ষ্য করা যাবে। তাতে কিন্তু বিবাহিত জীবনও অনেক সুখের হবে। সিংহ রাশির মানুষদের 2026 হতে চলেছে বলবো যে পরিবর্তনের মাস এবং অনেক কিছু কিন্তু জীবনে বড় সফলতা আসবার মাসও হতে লক্ষ্য করা যেতে পারে। আবার কিছু সিংহ রাশির মানুষরা অবশ্যই এই জুন মাসেতে গুরুত্বপূর্ণ বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে। আমি যে উপায়গুলো এই ভিডিওতে আলোচনা করলাম সেই উপায়গুলোকে সঠিকভাবে যদি পালন করা যায় তাহলে অনেকটাই কিন্তু তার শুভ প্রভাব অবশ্যই লক্ষ্য করতে পারবে সিংহ রাশির মানুষেরা জুন মাসেতে তাদের জীবনেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদমই কিন্তু ভুলো না এবং অবশ্যই নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আবেদন থাকলো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য এবং ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে জুন মাসেতে।